আপনার জীবনটাকে আনন্দময় করতে হবে, জাগ্রত করতে হবে, ডেভেলপ করতে হবে। আমাদের যে 3.5 হাত বডি আছে, এই মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু থেকে নিয়ে মাথার চাঁদি, এই মহা মূল্যবান একটা সম্পদ। এটাকে বলা হয় আলমে কবির। এটা হলো বড় পৃথিবী। এই যে পায়ের তালু থেকে নিয়ে মাথার চাঁদি, মাথার চাঁদু থেকে নিয়ে পায়ের তালু, এটাকে বলা হয় বড় পৃথিবী, আলমে কবির। আর এই পৃথিবীর বাহিরে যা কিছু আছে এগুলো হলো আলমে সগীর, মিনি ওয়ার্ল্ড, ছোট্ট পৃথিবী। তো এই বড় পৃথিবীর মধ্যে মহা মূল্যবান দুইটা শক্তি আছে। কি সেটা? একটা হলো জীবন, আর একটা শক্তি আছে, সেটা হলো মন। একটা শক্তির নাম জীবন, যেটাকে আমরা আরবিতে বলি রূহ। আর একটা শক্তি আছে আমাদের এই মহামূল্যবান পৃথিবীর মধ্যে, দেহের মধ্যে, যেটাকে আমরা আরবিতে বলি নফস। এই মনটার 5 রকম অবস্থা ঘটে, মানে নফসে আম্মারা, জীব আত্মা, পশু আত্মা। আবার এটা যখন এখান থেকে ডেভেলপ করে আমাদের এই মনটা, এই মনের মধ্যে যত কল্পনা জল্পনা, এরকম আরো রকম উদ্বেগ, আগ্রহ, সব কিছুই মনের মধ্যে হয়। যখন এখান থেকে মনটা ডেভেলপ করে, উন্নত করে, তখন মনটা চলে যায়, আমাদের আত্মাটা চলে যায় দ্বিতীয় একটা পর্যায়ে। সেই পর্যায়কে আমরা বলি নফসে লাওয়ামা, ভূত আত্মা। আরো ডেভেলপ করলে সেখান থেকে চলে যায় আত্মাটা নফসে রাজিয়া, মারজিয়া, অর্থাৎ আত্মারাম। আরো ডেভেলপ করলে এখান থেকে আমাদের এই মনটা আরো ডেভেলপ করলে সে চলে যায় নফসে মুলহিমা, অর্থাৎ তখন আত্মা রামেশ্বর হয়ে যায়। আরো ডেভেলপ করলে এই আমাদের মনটা তখন নফস মুতমাইন্না হয়ে যায়, যেটাকে বলা হয় পরমাত্মা। আর এই আত্মা সম্পর্কে আল্লাহর ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা গেল আমাদের আত্মা। কিন্তু আমাদের যে আরেকটা মহামূল্যবান ভিতরে যে দুর্লভ একটা শক্তি আছে, যেটাকে আমরা বলতেছি জীবন। এই জীবনেরও এরকম আবার 5টা ধাপ আছে। এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, যে উদ্দেশ্য করে আমরা এই রবিউল আউয়াল মাসে উপস্থিত হয়েছি, তখনই আমাদের এই উদ্দেশ্যটা সফল হবে, নতুবা সফল হবে না। আমাদের বুঝতে হবে কেমন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন। একজন নবীকে বলতেছে, আসো আসো, তোমার সাথে কথা আছে। উনি কথোপকথন করার জন্য যাচ্ছে, আল্লাহ তাকে বলছে, ফাখলানা আলাইক, আমার নিকটে আসার আগে আপনার 2টা জুতা মুবারককে খুলে রেখে আসুন। আর একজন নবীকে বলতেছে, বন্ধু আসো আসো, আপনার জুতা মুবারক দ্বারা আমার সমস্ত আসমানবাসীরা ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর একজন নবী নিজেই বলেন, আল্লাহ একটু দেখা দাও না, আমাকে একটু দেখা দাও। আল্লাহ বললেন, তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। না গো আল্লাহ, একটু দেখা দাও না মেহেরবানি করে। আল্লাহ বলছে, ঠিকই আছে, তুমি 30 দিন সময় লাগাও, পাহাড়ের চূড়ায় দেখা যাবে আমি তোমাকে দেখা করতে পারবো কিনা, দিদার দিতে পারবো কিনা। আমি একটু এটা বুঝি, এটা একটু ভাবে দেখি। 30 দিন লাগান শেষ। আল্লাহ, 30 দিন লাগালাম, তোমার না দিদার দেওয়ার কথা, একটু মহা মূল্যবান দিদার দাও না আমাকে। আল্লাহ আল্লাহ বলেন, আরো 10 দিন লাগাও, আমি একটু বিবেচনা করব। উনি 10 দিনও পরিপূর্ণ করছেন। বলে, আল্লাহ তুমি একটু দিদার দ্বারা ধন্য করো না। আরেকজনকে বলে কি, বন্ধু আর দূরত্ব সয় না, আর বিচ্ছেদ আমার সহ্য হচ্ছে না, আসো বন্ধু আসো, আমার নিকটে আসো। সাতবার কাজ শেষ করে ভ্রমণ করে ওখানে আল্লাহ তাআলা লৌহ কলম কুরসি আরশ সব কিছু ভ্রমণ করে এত নিকটে নিছে, এত নিকটে নিছে। কোরআন বলে, সুম্মা দানা, হাবিব আরো নিকটে আসো, সুম্মা দানা, ও বন্ধু আরো নিকটে আসো, সুম্মা দানা, আরো নিকটে আসো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা,
नूर से नूर मिल गया दरमियान में कोई फर्क नहीं জাতি নূর আর সিফতি নূর একসাথে একাকার হয়ে গিয়ে মহামিলন অবিশ্রান্ত ধারায় মিলন অনধিকাল ধরে মিলন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বানায় আরেকজনকে বলা তোমার সাথে দ্বিধা, তুমি তো 40 দিন পূর্ণ করলা, কি আছে নূর ইলাল জাবাল, পাহাড়ের উপর নেব আমি দেখি তো তুমি সেটা সহ্য করতে না, পাহাড় পুরো হয়ে যায়। মুসা সাইদা হয়ে যায়, আল্লাহ বলে তোমার কি হবে না হবে। এই যে নবীর আমার বানাইলেন সেই নবীর মহা আগমনের মাস এই পৃথিবীতে, এই মাস কি আবার মহার মাস, মহা বিদার করতে চলে গেছেন। যখন তার আগে বলতেছে আল্লাহুম্মা আল্লাহুম্মা তৌফিকিল আলা, যে হে আমার দয়াময় আল্লাহ মহা মূল্যবান তোমার যে সত্তা আছে, আমার তুমি যে আমার পরম বন্ধু, তোমার মিলন আমাকে দান করেন। তো আমাদের নবী কোথায় গিয়েছেন? মহা মিলনে চলে গেছে। আমরা সেই নবীর আশিক কি আশিক না? তা আমাদের প্রিয় ভজন যাকে যার আমরা আশিক, आशिकों का जितना अलामत सब तुम्हारे पास है, माशूकों का जितना अलामत सब तुम्हारे पास है, इसलिए मैं आशिक हूँ और तू मेरा माशूक है। একজনকে ভালোবাসতে হলে যতটুকু যা ভুল থাকা প্রয়োজন সব তোমার মধ্যে আছে, এজন্য আমি তোমাকে ভালোবাসছি, তুমি আমার প্রেমস্পদ, তুমি আমার মাশূক আর আমি তোমার আশিক। আশিকের প্রেমস্পদ যদি তার মাশূকের কাছে দিদার দিতে যায়, এটা কি বিচ্ছেদ? এটা কি কষ্টের বিষয় না আনন্দের বিষয়? রাসূল যে চলে গেছেন, তার যিনি আশিক মাশূক তার সাথে দিদার দেওয়ার জন্য প্রিয় বন্ধুর সাথে মহামিলনে যে উনি আছেন, এটা কি আমাদের জন্য কোনো কষ্টের বিষয়? উনি ছিলেন, আগমন করেছিলেন, এটাও আমাদের জন্য আনন্দ। উনি আবার দিদার দিতে চলে গেছেন, এটাও আমাদের জন্য আনন্দ। এই আনন্দটা তখনই আমাদের কাছে সার্থক হবে, এই মাহফিলটা তখনই আমাদের যে জীবন আছে ভেতরে, এই জীবনের জন্য চিরপাথেয় হয়ে থাকবে। জীবনটাকে ডেভেলপ করতে, উন্নত করতে মহাশক্তি হবে। আমার ভিতরে যে রাগ আছে বাইর করা যাবে না, এটা শক্তি। আমার ভিতরে যে এমনি ভাবে কি আছে, যৌন চাহিদা আছে, নিজের ভেতরেই রাখতে হবে, এটা একটা শক্তি, এটা বাহির করা যাবে না। তেমনি ভাবে আমার ভিতরে যে ঘৃণা আছে, এই ঘৃণাটাকে নিজের ভিতরেই, যেটাকে সফরদার ওয়াতন বলা হয়, এখানেই রাখতে হবে, বাহির করা যাবে না। যদি বাহির করেন আপনি শূন্য হয়ে গেলেন। নিজের এই মহামূল্যবান যে পৃথিবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটাকে শূন্য করা যাবে না। এই জন্য করে এই তালিমগুলো, এই শিক্ষাগুলো আমরা তখনই পাবো তার কাছ থেকে যিনি আমাদের এই বাহ্যিক বডির এলেমকে সমন্বয় করছেন, শিখছেন। এবং এই বডির ভিতরে একটা বডি আছে, অভ্যন্তরীণ যে বডি, এই বডির এলেমকে শিখছেন। মানে শরীয়তের এলেমও শিখছে, তরিকতের এলেমও শিখছে, তাকে কি বলা হয়? মুহাক্কাকা। এরকম হক্কানি আলেমদের সোহবতে গিয়ে আমাদেরকে উভয় প্রকারের জ্ঞানে জ্ঞানীভূত হয়ে আমাদেরকে দুনিয়ার এই জীবনকে চির সফলময় করতে হবে এবং তার পরবর্তী আমাদের পথগুলোকে চির সফল করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নসিব করেন। সবাই বলে আল্লাহুম্মা। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলা